হ্যালো বন্ধুগণ, আরো একটি ভিডিও সেই গ্রাম অঞ্চলে গ্রামের পরিবেশে ভিডিওটা জাস্ট আপনাদেরকে উপহার দেব। আমার এই জায়গায় কিন্তু একটা বট গাছ দেখা যাচ্ছে। এই বট গাছ প্রতিটি অপশনে প্রতিটি জায়গায় হয়। দেশ গ্রামে লক্ষ্য করলে বোঝা যায় এই বট গাছ মসজিদের ছাদে হয়েছে, এই বট গাছ খেজুর গাছে হয়েছে, এই বট গাছ আম গাছে হয়েছে। একটা গাছ আর একটা গাছের সাথে জড়িয়ে কিন্তু বট গাছ হয়। বট গাছের একটা বীজ যদি যে কোনো স্থানে যে কোনো পরিবেশে পাখি রেখে দেয় সেখানেও কিন্তু বট গাছ তৈরি হয়। এই বট গাছটা কিন্তু ডালপালা মাথা সব কিছু ঝুরে দিয়েছে, সব কিছু ঝেড়ে দিয়েছে। তারপরও সে বট গাছটা নিজেই বাঁচার মতন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে যাচ্ছে নিজেকে বাঁচাইব, নিজেকে স্বপ্নকে তৈরি করতেছে। তার মানেটা হচ্ছে বটগাছের দেখেন চারিদিক দিয়ে পাতা নতুন তৈরি হচ্ছে। এই আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা বাঁচতে চায়, এরা অনেক চেষ্টা করে তারপর এরাও বাঁচতে পারে না। কারণটা কি জানেন? এই মানুষটির পিছনে অন্য কোনো মানুষ সহযোগিতা করে না, অন্য কোনো মানুষ দাঁড়িয়ে থাকে না। তার কারণে এই মানুষটি পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। প্রতিটি মানুষ যদি প্রতিটি মানুষকে সহযোগিতা করতো, ঠিক এই বটগাছটা আজ ডালপালা কেউ নাই, তারপর সে নিজেই চেষ্টায় বাঁচার চেষ্টা করতেছে। একটা অসহায় মানুষের পিছে যদি কোনো মানুষ সহযোগিতা করে, কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, কোনো মানুষ দাঁড়ায়, ওই মানুষটি ঠিক সেই দুর্বল জায়গা থেকে উঠে আসতে পারে, সেটা সম্ভব। কিন্তু দাঁড়াতে হবে ওই মানুষটিকে, ওই মানুষটির পাশে, তাহলে ওই মানুষটি সুন্দরভাবে বাঁচতে পারে। আর আমাদের কাজ একজন মুসলিম হয়ে একজন অপরকে সহযোগিতা করার জন্য, কিন্তু কোনো মানুষ করে আর কোনো মানুষ করে না। তাই প্রতিটি মানুষের স্বপ্ন থাকার একটাই দরকার, প্রতিটি মানুষকে সহযোগিতা করার দরকার। চলুন আমরা হিংসা নয়, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরকে সহযোগিতা করি। আমরা মানুষ, আমরা বাঁচতে শিখি, বাঁচাই অন্যকে, মানুষকে বাঁচাবো, এটাই স্বপ্ন। তাই এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আজকের মতো।